বাবা কখন এলো? আমাদের কথা সব শুনে ফেলেনি তো? এশা ওর বাবাকে সব থেকে বেশি ভরসা করে বকুল। ওর বাবার পছন্দের ওপর ওর পুরো আস্থা আছে, আর তাই আমার পছন্দ করা পাত্র অরুণাভকেই ও বিয়ে করবে। প্লিজ বাবা, এই বিয়েটা আমায় করতে বলো না। আমি পারবো না। এই বিয়েটা হলে আমি মরে যাব বাবা। এশা, কি হয়েছে? কি হয়েছে মা? এরকম কথা কেন বলছিস? এই, কেন বিয়ে করতে চাস না? এশা, চুপ করে থাকিস না মা, বল না কি সমস্যাটা কোথায়? আচ্ছা, তোর কি ওই অরুণাভকে পছন্দ হয়নি? কিন্তু তাই বা কি করে হয়? সেদিন তো তুই কিছু বললি না মা। আমরা তো উল্টোটাই ভেবেছিলাম। ব্যাপারটা সেরকম নয় বাবা। তাহলে ব্যাপারটা কি মা, বল না। আচ্ছা, অরুণাভ হচ্ছে ওই টিনার দাদা, তাতে কি তোর কোনো আপত্তি আছে? তাও না। তাহলে ওদের পরিবার নিয়ে কি তোর মনে কোনো সংশয় আছে? এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একটা কথাও বলতে চাই না বকুল। কাকুমনির হঠাৎ কি হলো? এরকম ব্যবহার করছেন কেন আমার সাথে? এশা, মা আমার, বল না মা। দেখ, তুই আমাকে বলবি না, এই তোর বাবাকে বলবি না? কি হয়েছে? আচ্ছা মা, তুই যদি আমাকে সব কথা খুলে না বলিস তাহলে আমি বুঝবো কি করে বল যে এই বিয়েটা করতে তোর আপত্তিটা ঠিক কোথায়? বল না মা। আপত্তির কারণটা আমি তোমায় বলতে পারবো না বাবা। শুধু এতটুকু জেনে রাখো, এই বিয়েটা হলে আমি শেষ হয়ে যাব। বেশ বেশ বেশ, বলার দরকার নেই, আমি বলবো। কারণটা কি? তুই বিয়েটা করতে পারবি না তার আসল কারণটা হলো দীপ। থ্যাংক ইউ ড্যাড, লাভ ইউ। কালকে তোমার ফোন আসতে আমি সাবধান হয়ে গেছিলাম। বকুল আর ঋষি এসেছিল আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, কিন্তু খালি হাতে ফিরে গেছে। শাবাশ, দ্যাটস লাইক মাই বয়। কিন্তু তুমি কাল বাংলোতে গিয়েছিলে কেন? না মানে ওই তো বন্ধুরা মিলে পার্টি করতে। তারপর ড্যাড কি জানো তো, তোমার ফোনটা আসার পরই না ওই পার্টির পরিবেশটাকে আমি একদম পুজোর পরিবেশে বদলে দিলাম। পুজোর পরিবেশ কিভাবে? তুমি ভুলে গেলে? আরে বাবা, দুদিন আগে বাংলায় পুজো হলো না আমাদের। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গৃহশান্তির জন্য সত্যনারায়ণের পুজো। তোমার মা যত সব ব্যাকডেটেড কুসংস্কার পুষে রেখেছে। ভাগ্যিস ড্যাড, ভাগ্যিস মা ওই কুসংস্কারকে পুষে রেখেছিল। তাই দেখো, আজকে ওই কুসংস্কারই আমাকে বাঁচিয়ে দিল। তারপর বকুলরাও বেরিয়ে গেল, আমিও বেরিয়ে চলে এলাম। ব্রাভো ব্রাভো, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। থ্যাংক ইউ ড্যাড। কিন্তু কি জানো, একটা না আফসোস থেকে গেল। ওই আমাকে না মাঝপথে পার্টিটাকে বন্ধ করে দিত। আমি জানতাম তোমার মন খারাপ হবে, তাই আজ আগে থেকে তোমার মন যাতে ভালো হয় তার ব্যবস্থা করে রেখেছি। ওয়েট। কি এশা, বাবা ঠিক বলেছে তো? বাবা তুমি তোমার মুখ দেখে যে কেউ বলে দেবে যে আমি একদম ঠিক কথা বলেছি। কাকুমনি দীপ্তা আর এশার ব্যাপারটা জেনে গেছে? কে জানালো কাকুমনিকে এসব? এশা, তুমি ভাবলে কি করে
যে দ্বীপের মতন ওই রকম একটা সাধারণ গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেব। ভুলে যেও না তুমি রায়বাড়ির মেয়ে এসা। আর আমি তো অবাক হয়ে যাচ্ছি, দ্বীপের এত বড় সাহস হয় কি করে যে ও তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করে বামন হয়ে চাঁদে হাত দেবে ভেবেছে। ও যদি ঋষির বন্ধু না হতো এখনই ওর আমি কি অবস্থা করতাম সেটা তুমি ভাবতেও পারছো না এসা। ও বাবা, ও বাবা, আমার কথাটা একবার শোনো। দীপ গরিব হতে পারে কিন্তু ও খুব সৎ, ও খুব ভালো ছেলে। একবার আমার কথাটা বিশ্বাস করো। আর আমি কেমন সেটা তো তুমি জানো, বলো বাবা। ওর সাথে বিয়ে হলে আমি খুব সুখী থাকব। আর একটা কথা শুনতে চাই না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে, তোমার বাবার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছো। এত নির্লজ্জ আমাদের পরিবারের অন্য কোনো মেয়েকে আমি কোনোদিন দেখিনি। ছি! তুমি আমাকে ঠকিয়ে তলে তলে এইসব করছিলে। অবশ্য দোষটা তো তোমার নয়। কে তোমাকে সাহস যোগাচ্ছে? কার এরকম রুচি যে মনে করে দীপ এসার যোগ্য? সেটা তো আমি জানি। এ বাবা, কাকুমণি এরকমটা নয়। আমি এরকম কিছু করিনি, বিশ্বাস করো। তুমি আমাকে ভুল থামো থামো থামো। এসা, একটা কথা কিন্তু কান খুলে শুনে রেখে দাও। এই বিয়েটা হবে, আর অরুণাভর সাথেই তোমার বিয়েটা হবে। ফার্দার এ ব্যাপারে একটা কথাও কিন্তু আমি শুনতে চাই না। এইভাবে তুমি বলতে পারছো বাবা? তুমি তো বলতে যে তুমি আমার বন্ধুর মতো। আমার কথার যদি অন্যথা হয়েছে এসা, তুমি কিন্তু তোমার বাবাকে আর জীবিত দেখবে না। প্লিজ কাকুমণি, প্লিজ প্লিজ প্লিজ, এতটা কঠিন হয় না কাকুমণি, এরকমটা করো না। বিশ্বাস করো, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। কাকুমণি, আমি নিজের চোখে দেখেছি অরুণাভ খারাপ ছেলে। আমি এখনো তোমাকে বলছি, আমার আর আমার মেয়ের মাঝখানে এসে তুমি কিন্তু ভালো করলে না বকুল। কেন? বকুল এমন কি করেছে কাকুমণি? I love you, Dad. You are the best. Go my boy, enjoy. Come. কি হলো? দাঁড়িয়ে পড়লে যে? কোথায় যাচ্ছিলে? যাও। নিজের ছেলের এত উন্নতি দু চোখ ভরে দেখি। বানি, তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি ভুলে যাচ্ছ এটা বাড়ি। এতদিন বাংলোয় নোংরামি করতে সেটা জানতাম, আজকে বাড়িটাকেও বাদ দিচ্ছ না। ছি 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 ছি। তোমাদের বাবা ছেলের কি এতটুকু লজ্জা নেই? বানি, জাস্ট শাট আপ। ভুলে যেও না এটা আমার বাড়ি। আমি এখানে যা ইচ্ছে তাই করব। এই কথা যেন তোমাকে দ্বিতীয়বার বলতে না হয়। তুমি এখন যাও এখান থেকে। আমি জানি যে আপনারা টাকার জন্যে বাধ্য হয়ে এইসব কাজ করেন, কিন্তু ভবিষ্যতে যাতে সেটা করতে না হয় আমি দেখব। আজ আপনারা ফিরে যান। ওরা কোথাও যাবে না মম। এই শোনো, তুমি না এখান থেকে ফোটো, বুঝলে? তুমি যেরকম পুজো নিয়ে থাকো না, পুজো আচ্ছা করো। তুমি আমায় কেন ডিস্টার্ব করছো?
বলো কাকুমণি, বকুলের দোষটা কি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয় রে বাবা। আসলে ওই বাংলা একটা প্রবাদ আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। সেটাই আজকাল আমাদের বাড়িতে মাঝে মাঝেই দেখা যাচ্ছে। মানে? এই দেখো, আবার মানে কি রে? আমি তো খুব পরিষ্কার করেই বললাম। শোন, আমার মেয়ে আজকাল আমার থেকে বকুলের কথাই বেশি চলছে। এসব এসব কি বলছো তুমি কাকুমণি? আর কেনই বা বলছো? ওদের সম্পর্ক তো বন্ধুত্বের। একজন আরেকজনের কথা শুনে চলছে, এই কথাটা আসছে কোথা থেকে? না না শোন, ভুল বুঝিস না। বন্ধুত্ব নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমি তো এতদিন খুশি ছিলাম। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে যেটা দাঁড়াচ্ছে, দেখ, বন্ধুত্ব কিন্তু দু রকমের হয়, একটা সৎ উদ্দেশ্যে আর একটা অসৎ উদ্দেশ্যে। যেমন ধর, আমার তো ধারণাই ছিল না যে তোদের মতন এশারও এই বিয়েতে অমত রয়েছে, ক্ষোভ আছে। আমি জানতামই না, অথচ তোরা জানতিস। আর শুধু এইটুকুই জানতিস না, সঙ্গে এটাও জানতিস ও যে বিয়েটা করতে চাইছে না এর আসল কারণটা কি, বা বলা ভালো কে, কার জন্য এশা এই বিয়েটা করতে চাইছে না। কার জন্য মানে? বুঝলাম না আমি। না বোঝার তো কিছু নেই বাবা, আমি তো খুব পরিষ্কার করেই বললাম। তোদের অত্যন্ত প্রিয় মানুষ বাবা, আমি এই বিয়ে করব বাবা। বিয়ে না করার সিদ্ধান্তটা যেমন আমার ছিল, বিয়ে করার সিদ্ধান্তটাও আমার। আমার সিদ্ধান্তের জন্য তুমি ছোট বৌদিদের ভুল বুঝো না বাবা, তুমি ওদের দোষ দিও না প্লিজ, প্লিজ বাবা। ওকে ওকে, ঠিক আছে, মানে আমি যা করছি তোর ভালোর জন্য করছি মা। চুপ 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 চুপ। বকুল, তুমিও আমার একটা মেয়ে। সেই জায়গা থেকেই হয়তো তোমাকে কয়েকটা কড়া কথা বলে ফেলেছি। প্লিজ প্লিজ বকুল, কিছু মনে করো না। যাকে ঈশা যখন বিয়েতে রাজি হয়ে গেছে, তখন এসব আলোচনার আর দরকার নেই, কেমন? কাকুমণি, এসব বিয়েতে রাজি হয়ে গেলে তো ব্যাপারটা মিটে যায় না। অরুণাবুকে নিয়ে তো আমাদের মধ্যে অন্য কথা হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো, আর সেই জন্য তোরা তো আজকে গিয়েও ছিলি। কি দেখলি গিয়ে? অরুণাবু খারাপ ছেলে? পেলি কোনো প্রমাণ? পেলি? শোন ঋষি, অরুণাবু খারাপ ছেলে এটা যতদিন না প্রমাণ করতে পারছিস, ততদিন পর্যন্ত কারো মুখে কোনো নেগেটিভ কথা আমি শুনতে চাই না, প্লিজ। তোমাদের বাবা ছেলের এই সমস্ত বেলের লাপানোর কথা যদি বাইরে জানাজানি হয়, তাহলে কোনো ভদ্র পরিবারে তোমাদের বোনের বিয়ে হবে নাকি তাকেও তোমাদের মতো কারোর সঙ্গে ধরে বিয়ে দিয়ে দেবে?
কি বললে বানি? রজতাবরক্ষিতের ছেলে মেয়ের কোনো ভদ্র পরিবারে বিয়ে হবে না? তোমার ভাগ্য ভালো যে তুমি রজতাবরক্ষিতের স্ত্রী হতে পেরেছ। অরুণাভ, মাই বয়, গো অ্যান্ড এনজয় ইয়োরসেলফ। গো। দাঁড়া, কোথাও যাবি না তুই। এদিকে তোর বাবাকে আমি আটকাতে পারিনি, কিন্তু তোকে আমি ভুল পথে যেতে দেবো না বাবা। আমার কথা শোন। মম, সরে যাও। কোথাও যাবি না তুই। আমার কথা শোনো। মম, সরে যাও। এটা ভুল, এটা অন্যায়, তুই যাস না। তোকে আমি যেতে দেবো না। কোথাও ডোন্ট ওয়ারি, ছোট কেস। যাই আমরা, লেটস গো। আদর্শ মা হতে চেয়েছিলে বানিয়া। কাকুমণি হঠাৎ এরকম ব্যবহার কেন করছে আমি না বুঝতে পারছি না। কালকে আপনার সাথে যেভাবে কথা বললো কাকুমণি, এর আগে কিন্তু কোনোদিনও শুনিনি আমি। বাবাও যখন বলল যে এশার বিয়ের দায়িত্বটা বকুলকে দেওয়া হোক, কাকুমণি অদ্ভুতভাবে রিয়াক্ট করলো। শেষে দায়িত্বটা দিল কাকে? দি ভাইকে। কাম অন, এত লোক আছে বাড়িতে, দি ভাই যে নিজের দায়িত্ব ঠিকঠাক নিতে পারে না, সে নাকি নেবে এশার বিয়ের দায়িত্ব। আচ্ছা, এই আমরা যে অরুণাভর বিরুদ্ধে কথা বলি, এটা কি কাকুমণির পছন্দ হয় না? মানে হ্যাঁ, এই কারণে কি এশার বিয়ে থেকে আপনাকে দূরে রাখতে চায় কাকুমণি? আর কাকুমণি তখন বলল, আপনি শুনেছিলেন, ওই কোনো এক প্রিয়জনের জন্য এশা নাকি বিয়ে করতে চায় না। এই প্রিয়জন মানে নিশ্চয়ই আপনি। কাকুমণি যে দীপ্তা আর এশার বিষয়টা কোনোভাবে জেনে গেছেন, সেটা আমি আপনাকে এখন বলি কি করে? কি হলো, কি ভাবছেন? ভাবছি যে এই যে আমরা এত কিছু করছি, এগুলোর কোনো কিছুই তো কাকুমণি ভালো চোখে দেখছেন না, পছন্দও করছেন না। তাই বলে কি আমরা সত্যি কথাটা বলা বন্ধ করে দেবো বলুন? আমার কি মনে হয় বলুন তো, আমরা যেদিন হাতে নাতে প্রমাণ করব যে অরুণাভ কতটা খারাপ ছেলে, কাকুমণি সেদিন বুঝতে পারবেন আমাদের উদ্দেশ্য কোনো দিনও খারাপ ছিল না। সব বুঝতে পারছি আমি, কিন্তু যতদিন না আমরা প্রমাণ পাচ্ছি ততদিন কি এই ফেক অ্যালিগেশনগুলো আমাদের শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে, শুনতে হবে। কারণ কারণ আমরা এমন একটা কাজে নেমেছি যেখানে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, না হলে এই কাজে নামার কোনো মানেই নেই। আর আর আমরা এই দোষারোপগুলো কার জন্যে শুনছি? এশার জন্যে। এখন কাকুমণি আমাদের কি বললেন সেই নিয়ে যদি আমরা দুজন অভিমান করে বসে থাকি, কিচ্ছু না করি, তাহলে এশার কি হবে? সত্যি কথা বলতে কি আমার সত্যি কোনো যায় আসে না। এশার জন্য আমি কাকুমণির কাছে কয়েকটা খারাপ কথা না হয় শুনবো, কিন্তু আমি আমার লক্ষ্যে স্থির থাকবো। আসলে কালকের ওই ঘটনার পর না, মানে কাকুমণিকে ওইভাবে রিয়াক্ট করতে দেখে আমি না সত্যি কনফিডেন্স লুজ করেছিলাম। কিন্তু আপনার কথা শোনার পর মনে হচ্ছে পারবো, এসবের জন্য পারতেই হবে। আর আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, এই যে কাকুমণি এশার বিয়ের দায়িত্বটা আমাকে দেয়নি, এতে কিন্তু সাপে বর হয়েছে।
হ্যাঁ মানে দেখুন, আমাকে যদি সারাক্ষণ বিয়ের কাজে ব্যস্ত থাকতে হতো তাহলে আমি অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে যেতাম কখন? একদম ঠিক বলেছেন আপনি। সত্যি তো, এই সময়টা তো আমাদেরকে কাজে লাগাতে হবে। তাছাড়া যেই বিয়েটা আমরা দিতেই চাই না, সেটার আবার আয়োজন কি? কালিশার এনগেজমেন্ট। যে করেই হোক তার আগে অরুণাভর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে আমাকে ওর আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে হবে।